বয়স 70 পেরিয়েছে। এই বয়সে যেখানে শরীরের ক্লান্তি মুছে একটু নিশ্চিন্তে দুদণ্ড বিশ্রাম নেওয়ার কথা, সেখানে সংসারের দায় আর অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করতে প্রতিদিনই পথে নামতে হয় এই বৃদ্ধকে। পূর্ব বর্ধমানের প্রত্যন্ত এলাকা থেকে ভোরবেলা ঘুম চোখ খুলেই ট্রেন ধরেন তিনি। গন্তব্য কলকাতা। হাতে থাকে একগুচ্ছ বাঁশি। সারাদিন কলকাতার অলিগলি, রাস্তা আর ফুটপাত ধরে ঘুরে ঘুরে সেই বাঁশি বিক্রি করেন মানুষটা। প্রতিটা বাঁশির বিনিময়ে পাওয়া সামান্য কয়েকটা টাকাই এই বৃদ্ধের স্ত্রীর ওষুধ, চিকিৎসা আর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দ্য বেটার ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় ওই বৃদ্ধের নাম অনিল কুমার মোহন্ত। অনিল বাবুর স্ত্রীর দুবার স্ট্রোক হয়ে গেছে। অনিল বাবুর নিজেরও ডায়াবেটিস এবং হাই প্রেশার রয়েছে। কিন্তু কতটা অসহায় হলে 70 বছর বয়সেও এত রকম শারীরিক সমস্যা নিয়ে মানুষটাকে এইভাবে রোজ জীবিকার সন্ধানে ছুটে আসতে হয় ভাবুন। একদিন তো বাঁশি বিক্রি করতে করতে এতটাই রাত হয়ে যায় যে আর বাড়ি ফেরার সুযোগ থাকে না মানুষটার। তখন কলেজ স্ট্রিটের ফুটপাথই হয়ে ওঠে তার রাতের ঠিকানা। মাথার নিচে হয়তো ব্যাগ, চারপাশে শহরের কোলাহল, আর সেখানেই দিনের শেষে চোখ বুজে নেন মানুষটা। পরদিন সকাল হলেই আবার সেই একই লড়াই। আবার ট্রেন, আবার কলকাতা, আবার কাঁধে বাঁশির বোঝা। কারণ তার নিজের ক্লান্তির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে স্ত্রীর চিকিৎসা। নিজের শরীরটাকে যে একটু বিশ্রাম দেওয়া দরকার, সে কথা আর ভাবার সময়ই নেই মানুষটার। দিন রাত শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক স্ত্রীকে সুস্থ রাখতে হবে। আপনি যদি দমদমের দিকে যাতায়াত করেন তাহলে প্রায় দিনই আপনি অনিল কুমার মোহন্তকে দেখতে পাবেন দমদম টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়ে বাঁশি বিক্রি করতে। এই বৃদ্ধর জীবন যুদ্ধের গল্প ভাইরাল হতেই সকলে প্রশ্ন করছেন, ভদ্রলোকের কি কোনো সন্তান নেই? আছে। অনিল বাবুর এক ছেলে, কিন্তু সেই ছেলেরও নাকি নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড়। তাই অনিল বাবু এক প্রকার আফসোসের সুর নিয়েই বলে ফেলেন, ছেলের নিজেই কোনো রকমে চলে, আমাদের কি খাওয়াবে? তবে অনিল বাবুর লড়াইটা আজকের নয়। ভদ্রলোকের যখন 15 বছর বয়স ছিল, সেই সময় থেকেই তিনি কলকাতায় এসে বাঁশি বাজানো শিখে যেতেন। এমনও দিন গেছে যখন লোকে রীতিমতো বাঁশি কিনতো, আর দিনে 200টা বাঁশি বিক্রি করার মতো সুখের দিন দেখেছেন অনিল বাবু। এতদিন সেই বাঁশি বিক্রি করেই স্ত্রী সন্তানের মুখে অন্ন জুগিয়েছেন মানুষটা। বর্তমানে স্ত্রীর চিকিৎসা এবং প্রতি মাসে ওষুধের জন্য প্রায় 10 থেকে 15 হাজার টাকার দরকার পড়ে মানুষটার। এছাড়া তো সংসারের আরো খরচ রয়েইছে। যদিও এই নিয়ে নাকি 2 বার ম্যালেরিয়া হয়ে গেছে অনিল বাবুর, কিন্তু তবুও থেমে থাকেনি তার স্ত্রীকে ভালো রাখার লড়াই। ইদানিং অবশ্য কেউ আর সেভাবে রাস্তায় দাঁড়িয়ে বাঁশি শোনে না, কেনা তো অনেক দূরের কথা। তবুও সেই আফসোসের সুরটুকু বুকে নিয়েই ভদ্রলোক প্রতিদিন একটা নতুন আশায় বেরিয়ে পড়েন। আপনারা কখনো যদি রাস্তাঘাটে অনিলবাবুর দেখা পান, তাহলে পারলে অবশ্যই এই বৃদ্ধ বাঁশিওয়ালার পাশে দাঁড়াবেন। অনিলবাবুর লড়াইয়ের গল্পটা আপনাদের বলতে বলতে আজ একটা কথাই বারবার মনে হচ্ছে, জানেন, আজকাল কত সহজে মানুষ আরেকটা মানুষের হাত ছেড়ে দেয়। অল্পেই আমরা বেটার অপশন খুঁজে নিই, কিন্তু এই ভালোবাসার গল্পগুলো আমাদের আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভালোবাসলে হাতটা শক্ত করে ধরে রাখতে হয়, সময় অসময়ে তাকে বুক দিয়ে আগলে রাখতে হয়। কারণ হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। তাই জীবনের শেষ দিন অবধি বইতে পারলে তবেই হাতটা ধরবেন কারো, না হলে নয়।